নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব 5 ইউটিউব চ্যানেল পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য নতুন আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আসছি, যেখানে তোমরা 10 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত যদি কোয়ালিফিকেশন থেকে থাকে অথবা আইটিআই কোয়ালিফিকেশন থেকে থাকে, তাহলে তুমি এখানে ইজিলি আবেদন করতে পারবে। তো আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব কীভাবে তোমরা আবেদন করবে, বেতন কী রাখা রয়েছে, সিলেকশন প্রসেস কী রাখা রয়েছে, সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করে থাকবো। তার আগে বলতে চাই, তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন, কারণ যখন আমি ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এই নোটিফিকেশনটা ডাউনলোড করার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটি স্কিপ না করে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন, যেটা ইন্দো তিব্বতম বর্ডার পুলিশ ফোর্সের তরফ থেকে রিক্রুটমেন্টটি বেরিয়েছে, যেখানে লেখা রয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এটা কিন্তু মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে কাজ করতে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কিন্তু একটা গভর্নমেন্ট মানে সরকারি চাকরি, ঠিক আছে। যেখানে বলা হচ্ছে ডিটেলড অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন অ্যান্ড হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন ইন 2024 আইটিবিপি। মানে এখানে এই আইটিবিপিতে এখানে সাব ইন্সপেক্টর, হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল পদে এখানে রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেখানে আমরা বিস্তারিত জেনে নেব কীভাবে তোমরা আবেদন করবে। এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন এর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল অ্যান্ড ফিমেল ইন্ডিয়ান সিটিজেন। মানে বলা হচ্ছে যারা আবেদন করবে তারা এখানে মেল অ্যান্ড ফিমেল দুজনে আবেদন করতে পারবে, এবং আবেদনের সিস্টেমটা হবে অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে। আর তার পাশাপাশি এখানে যে পোস্টগুলি রাখা রয়েছে, সেই পোস্টগুলিকে এখানে গ্রুপ হিসেবে ভাগ করে নিয়েছে, যেমন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনকে গ্রুপ বি অ্যান্ড নন গেজেটেড নন মিনিস্ট্রিয়াল, এবং হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন এবং কনস্টেবল টেলিকমিউনিকেশনকে গ্রুপ সি পদে এখানে ভাগ করে রেখেছে, ঠিক আছে। এবার এখানে আমরা দেখে নেব কীভাবে তোমরা আবেদন করবে। তো প্রথমে বলে দিয়েছি অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে হবে, অ্যান্ড তোমাদের আবেদনের ডেট এখানে শুরু হয়েছে 15ই নভেম্বর থেকে, অ্যান্ড সেই আবেদনের লাস্ট ডেট রাখা রয়েছে 14ই ডিসেম্বর পর্যন্ত, ঠিক আছে। তো আর বেশি দিন নেই, আর মাত্র 17-18 দিন সময় রয়েছে ফর্ম ফিল আপের। তো একবার আমরা ডিটেলসে পোস্টগুলি বিস্তারিত আমরা একবার দেখে নেব। এখানে যেমন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পুরুষদের জন্য এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা রয়েছে 78, ঠিক আছে, এবং মহিলাদের জন্য ভ্যাকেন্সি রাখা রয়েছে টোটাল 14টি। সবটি মিলিয়ে এখানে 92টির মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। তারপর হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন পুরুষদের জন্য রাখা রয়েছে 325টি, এবং মহিলাদের জন্য 58টি ভ্যাকেন্সি রয়েছে, ঠিক আছে। সব মিলিয়ে এখানে 383টির মতন ভ্যাকেন্সি রয়েছে। তারপর লাস্ট এখানে কনস্টেবল টেলিকমিউনিকেশন পুরুষদের জন্য 44টি এবং মহিলাদের জন্য 60টি। টোটাল 51টি ভ্যাকেন্সি রাখা রয়েছে। সব মিলিয়ে এখানে প্রায় 66টির মতো এখানে ভ্যাকেন্সি রাখা রয়েছে। এবার আমরা বিস্তারিত নিচে আরও দেখে নেব। প্রথমে আমরা স্যালারি বিষয়টা একবার আমরা দেখে নেব, যেটাকে বলা হয় পে স্কেল অ্যান্ড আদার অ্যালাউন্সেস। দেখো, এখানে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনে তোমাদের স্যালারি দেওয়া হবে পার মান্থ 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি হবে, ঠিক আছে, অ্যাজ পার 7th সিপিসি হিসেবে। তারপর এই স্যালারিগুলোর পাশাপাশি তোমাদের বিভিন্ন রকমের অ্যালাউন্স আছে, ঠিক আছে। সবটি মিলে তোমাদের স্যালারি প্রায়, যারা প্রথম শুরুতে 35,400 লেখা রয়েছে, সেই স্যালারির সাথে বাকি অ্যালাউন্স মিলে তোমাদের 50 অ্যাবাউট হবে, ঠিক আছে। অ্যাপ্রক্স 50,000 তোমাদের স্যালারি হয়ে যাবে। এরপর হেড কনস্টেবলের জন্য 25,500 টাকা থেকে শুরু করে 81,100 টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি রাখা রয়েছে। তারপর কনস্টেবলের জন্য এখানে 21,700 টাকা থেকে শুরু করে 69,100 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি রাখা রয়েছে, ঠিক আছে। তারপর তোমাদের স্যালারির পাশাপাশি কী অ্যালাউন্স পাবে তোমরা এখানে 3.2 অপশানে এখানে লেখা রয়েছে। বলা হচ্ছে দ্য পোস্ট উইল ক্যারি ডিয়ারনেস অ্যালাউন্স মানে ডিএ, অ্যান্ড রেশন মানি অ্যালাউন্স, অ্যান্ড স্পেশাল কম্পেনসেটরি অ্যালাউন্স, অ্যান্ড এইচআরএ। তারপর ট্রাভেল কনসেশন, ফ্রি মেডিকেল ফ্যাসিলিটি, তো ট্রান্সপোর্ট অ্যালাউন্স, অ্যান্ড অনেকগুলি অ্যালাউন্স রয়েছে, ঠিক আছে। তো অ্যালাউন্সগুলো তোমরা অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে। তারপর আমরা দেখে নেব এলিজিবিলিটি কন্ডিশন, যে এজ লিমিট রাখা রয়েছে। যেমন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনে আবেদন করতে গেলে তোমার বয়স হতে হবে 20 থেকে 25-এর মধ্যে, আর হেড কনস্টেবল টেলিকমিউনিকেশনে আবেদন করতে গেলে তোমার বয়স হতে হবে 18 থেকে 25-এর মধ্যে, এবং কনস্টেবল পোস্টে আবেদন করতে গেলে তোমার বয়স হতে হবে 18 থেকে 23-এর মধ্যে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার নেক্সট আমরা দেখে নেব এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চাওয়া হচ্ছে। যেমন সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনে আবেদন করতে গেলে তোমাদের বিএ করা থাকতে হবে, ঠিক আছে। বিএ মানে গ্র্যাজুয়েশন করা থাকতে হবে, অ্যান্ড সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স অর ইনফরমেশন টেকনোলজি, অথবা কম্পিউটার সায়েন্স, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, ঠিক আছে। তুমি যদি সায়েন্স স্ট্রিম নিয়ে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। এবং সায়েন্স স্ট্রিম ছাড়া যদি তোমার যে কম্পিউটার সায়েন্স নিয়ে যদি কোয়ালিফিকেশন থেকে থাকে, অথবা ইলেকট্রনিক্স নিয়ে কোয়ালিফিকেশন থেকে থাকে, অথবা ইনফরমেশন টেকনোলজি, অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন নিয়ে যদি তোমার কোয়ালিফিকেশন থেকে থাকে, তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে। অ্যান্ড তারপর আমরা দেখে নেব হেড কনস্টেবল টেলিকমিউনিকেশনে কী চাওয়া হচ্ছে। হেড কনস্টেবল টেলিকমিউনিকেশনে শুধুমাত্র তোমরা 12 পাস হলে চলবে। সায়েন্স সায়েন্স স্ট্রিম নিয়ে তোমাদের পাস হতে হবে, ঠিক আছে, এবং
45% মার্কস থাকতে হবে তোমাদের সায়েন্স স্ট্রিম প্রত্যেক সাবজেক্টে 45% মার্কস থাকতে হবে। এর মধ্যে সাবজেক্টগুলি হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স। এই 3টি সাবজেক্ট যদি তোমার 45% মার্কস যদি থেকে থাকে তাহলে তুমি এখানে অবশ্যই আবেদন করতে পারবে। আর যদি তুমি সায়েন্স স্ট্রিম নিয়ে যদি পড়াশোনা যদি না করে থাকো, শুধুমাত্র 10th ক্লাস পাস করেছো, সাথে তোমার যদি 2 বছরের ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল অথবা কম্পিউটার রিলেটেড যদি 2 বছরের আইটিআই যদি কোর্স করে থাকো, তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে টেলিকমিউনিকেশন পোস্টে, ঠিক আছে? বেস্ট একটা অপরচুনিটি, ঠিক আছে? অথবা যদি তুমি 10th ক্লাস পাস করে থাকো অ্যান্ড উইথ সায়েন্স অ্যান্ড 3 ইয়ার্স ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, যদি তুমি সায়েন্স এবং আ যদি 3 বছরের তোমার ডিপ্লোমা করা থাকে ইলেকট্রনিক্স নিয়ে অথবা কমিউনিকেশন নিয়ে অথবা ইন্সট্রুমেন্টেশন অথবা কম্পিউটার সায়েন্স নিয়ে যদি 3 বছরের ডিপ্লোমা করে থাকো, তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। তো যারা বোঝেন অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্ট করবে, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে? এবার আমরা দেখে নেব কনস্টেবল পদের জন্য কি কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে। কনস্টেবল পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে, ঠিক আছে? এবং সাথে চাওয়া হচ্ছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কোর্স থাকলে চলবে। আইটি এর যে কোনো ট্রেড থেকে আইটি এর একটা সার্টিফিকেট থাকলেই চলবে এখানে, ঠিক আছে? মাধ্যমিক পাস করা এবং সাথে আইটিআই। এবার আমরা দেখে নেব নিচে। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, যেটাকে পিএসটি বলা হয়, ঠিক আছে? পিএসটি এখানে তোমাদের চাওয়া হচ্ছে মিনিমাম হাইট অল ক্যান্ডিডেটস বিলং টু দ্য শিডিউল ট্রাইবস, মানে এসটি ক্যাটাগরিদের জন্য এখানে তোমাদের হাইট না চেস্ট চাওয়া হচ্ছে এখানে 77 থেকে 82 সেন্টিমিটার নর্মাল, ঠিক আছে? এবং যারা হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল পদে আবেদন করবে তাদের চেস্ট হতে হবে 76 থেকে 81 সেন্টিমিটার, ঠিক আছে? অ্যান্ড হাইট চাওয়া হচ্ছে তোমাদের 162.5 সেন্টিমিটার মেলদের জন্য, মানে পুরুষদের জন্য, এবং মেয়েদের জন্য 150 সেন্টিমিটার তোমাদের হাইটে চাওয়া হচ্ছে, ঠিক আছে? তারপর আমরা দেখে নেব আমাদের ত্রিপুরার ক্যাটাগরির জন্য, ঠিক আছে? ত্রিপুরার যে সকল ক্যান্ডিডেট রয়েছে ত্রিপুরাতে এসটি বলো অ্যান্ড জেনারেল বলো যাই রয়েছে, ত্রিপুরার সকল ক্যান্ডিডেটদের জন্য এসআই পদে যারা আবেদন করবে টেলিকমিউনিকেশন এসআই পদে, তাদের কিন্তু চেস্ট হতে হবে নর্মাল 80 থেকে 85 সেন্টিমিটার, ঠিক আছে? অ্যান্ড আর যারা হেড কনস্টেবল অথবা কনস্টেবল পদে আবেদন করবে তাদের চেস্ট হতে হবে 78 হতে হবে, সেটাকে ফুলিয়ে 83 সেন্টিমিটার করতে হবে, ঠিক আছে? অ্যান্ড ত্রিপুরার জন্য এখানে পুরুষদের জন্য হাইট রাখা রয়েছে 165 সেন্টিমিটার এবং মেয়েদের জন্য 155 সেন্টিমিটার, ঠিক আছে? তো অল আদার ইন্ডিয়ার সব ক্যান্ডিডেটদের জন্য এখানে নর্মাল 80 থেকে 85 ইয়ার্স চেস্ট রাখা রয়েছে এসআই পদে। অ্যান্ড হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল পদে তাদের চেস্ট চাওয়া হচ্ছে 80 থেকে 85 সেন্টিমিটার এবং হাইটে চাওয়া হচ্ছে পুরুষদের জন্য 170 সেন্টিমিটার এবং মহিলাদের জন্য 157 সেন্টিমিটার। যাই হোক, আমাদের এটা ফলো করার প্রয়োজনে আমরা যেটা ত্রিপুরার ক্যান্ডিডেট, ত্রিপুরাটাই বলছি। ত্রিপুরার মাঝের লাইনটা তোমরা ফলো করবে, এটা বলে দিয়েছি। তো যদি না বুঝে থাকো তাহলে স্কিপ করে আবার দেখে নেবে, ঠিক আছে? তারপর আমরা দেখে নেব বেসিক মেডিকেল স্ট্যান্ডার্ড। বেসিক মেডিকেল স্ট্যান্ডার্ডের মধ্যে যেমন তোমাদের চোখের যে একটা সাইজ থাকে, মানে ডিস্টেন্স ভিশন যেটাকে বলা হয়ে থাকে, তো এটা কিন্তু ক্লিয়ারলি থাকতে হবে, ঠিক আছে? যেটা ব্যাটারাই 6/6 সেন্টার রোজে 6/9, ঠিক আছে? এটা মাস্ট বি থাকতে হবে। এটার বাইরে যদি হয়ে যাও বা 6/6 এ যদি 6/9 হয়ে যাও বা 6/12 হয়ে যাও তাহলে কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। রিজেক্ট নয়, এটাকে রিমেডিকেল দেওয়া হবে, পরবর্তীকালে রিমেডিকেল আবার সেটা চেক আপ করা হবে আর কি, ঠিক আছে? আর যাদের কালার ভিশন প্রবলেম রয়েছে এটা কিন্তু ঠিক হবে না। আর যাদের ডিস্টেন্স ভিশন, এটা কিন্তু বিভিন্ন এক্সারসাইজ বা চশমা ইউজ করার কারণে এটা ঠিক হয়ে যাবে। এবার আমরা দেখে নেব অ্যাপ্লিকেশন ফি কী রাখা রয়েছে। অ্যাপ্লিকেশন ফি যেমন ক্যান্ডিডেটস বিলং টু ইউআর, ওবিসি অ্যান্ড ইডাব্লিউএস ক্যাটাগরি, এই 3টি ক্যাটাগরির জন্য 200 টাকা তোমাদের একটা চার্জ রয়েছে সাব ইন্সপেক্টর পোস্টে আবেদন করতে গেলে, ঠিক আছে? আর যারা হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে শুধু 100 টাকা রাখা রয়েছে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। 3টি ক্যাটাগরি সাব ইন্সপেক্টর পোস্টে যারা আবেদন করবে তাদের 200 টাকা, আর হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল পদে আবেদন করলে তাদের কিন্তু 100 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং এই ফি পেমেন্ট কিন্তু নন রিফান্ডেবল। এরপর বলা হচ্ছে যারা যে কোনো সেন্ট্রাল অথবা স্টেট অথবা তোমরা প্রাইভেট সেক্টরে কাজ করে থাকো, তো তোমরা যদি ইন্টারভিউ দিতে চাও তাহলে তোমাদের কিন্তু নো অবজেকশন সার্টিফিকেট লাগবে, ঠিক আছে? যেটাকে এনওসি বলা হয়। তো এনওসি অবশ্যই নিয়ে আসবে। আর তোমাদের সিলেকশন প্রসেসগুলো কী কী হবে একবার দেখে নাও। প্রথমে তোমাদের হবে পিইটি হবে, তারপর পিএসটি হবে, তারপর তোমাদের এক্সাম হবে, এরপর তোমাদের মেরিট হবে, তারপর তোমাদের সিলেকশন প্রসেস হবে, ঠিক আছে? এরপর এখানে যে রিক্রুটমেন্ট টেস্ট যেটাকে বলা হয় পিইটি, মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এখানে তোমাদের কিছু রানিং থাকতে পারে। রানিং হচ্ছে সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন যারা আবেদন করবে তাদের পুরুষদের জন্য এখানে 1600 মিটার রানিং হবে 7 মিনিট 30 সেকেন্ডের মধ্যে, আর মেয়েদের জন্য 800 মিটার রানিং হবে 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? আর যারা হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল পদে আবেদন করবে তাদেরও সেম 1600 মিটার রানিং হবে 7.5 মিনিটের মধ্যে এবং মেয়েদের 800 মিটার রানিং 4 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? অ্যান্ড পুরুষদের জন্য এখানে 11 ফিট লং জাম্প রাখা রয়েছে অ্যান্ড 3.5 ফুট হাই জাম্প রাখা রয়েছে, ঠিক আছে? আর মেয়েদের জন্য এখানে 9 ফিট লং জাম্প এবং 3 ফিট হাই জাম্প রাখা রয়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো বন্ধুরা এবার আমরা দেখে নেব তোমাদের সিলেবাস, মানে রিটেন এক্সামে কী কী আসতে পারে। যেমন যারা সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পোস্ট আবেদন করবে তাদের কিন্তু এখানে প্রথমে পেপার 1 হবে, তারপর পেপার 2 হবে। পেপার 1-এ 3টি পার্ট থাকবে, এক হচ্ছে জেনারেল ইংলিশ,
অথবা জেনারেল হিন্দি, যে ভাষায় কমফোর্টেবল ওই ভাষায় তোমরা পরীক্ষা দিতে পারবে। ইংলিশ এবং হিন্দি রয়েছে, ঠিক আছে। তো জেনারেল ইংলিশ অথবা জেনারেল হিন্দিতে আসবে 30 নাম্বার, 30টি প্রশ্ন থাকবে। জেনারেল অ্যাওয়ারনেসের সেম 35টি প্রশ্ন, 35 নাম্বার। রিজনিং এবিলিটি 35টি প্রশ্ন, 35 নাম্বার। টোটাল সব মিলিয়ে এখানে 100টি প্রশ্ন থাকবে। 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সাম হবে, 2 ঘন্টার তোমাদের সময় দেওয়া হবে, ঠিক আছে। এটা যদি কোয়ালিফাই করো তারপর পেপার 2 এক্সাম হবে। পেপার 2 এক্সামের মধ্যে এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন কন্ট্রোল, এগুলোর উপর ভিত্তি করে 10 করে এইভাবে পরীক্ষা হবে, ঠিক আছে। তো টোটাল এখানে 100টি প্রশ্ন আসবে, 100 নাম্বারের, অ্যান্ড তোমার সময় দেওয়া হবে 2 ঘন্টা, ঠিক আছে। এটা হচ্ছে যারা সাব ইন্সপেক্টর টেলিকমিউনিকেশন পোস্টে আবেদন করবে তাদের ক্ষেত্রে। এবার নেক্সট আমরা দেখাচ্ছি হেড কনস্টেবল টেলিকমিউনিকেশন যারা আবেদন করবে তাদের এখানে 100টি প্রশ্ন আসবে, যেমন জেনারেল ইংলিশ, জেনারেল অ্যাওয়ারনেস, রিজনিং, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ঠিক আছে। তো এই সাবজেক্টগুলো এই পার্টিকুলার উপর ভিত্তি করে তাদের এখানে 100টি প্রশ্ন আসবে, 100 নাম্বারের সময় দেওয়া হবে 2 ঘন্টা, ঠিক আছে। আর যারা কনস্টেবল পদে আবেদন করবে তাদের শুধুমাত্র 4টি পার্টিকুলার রয়েছে। একটি হচ্ছে জেনারেল ইংলিশ, অপরটি হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড রিজনিং এবিলিটি অ্যান্ড কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, ঠিক আছে। এই 4টি পার্টিকুলার উপর তাদের এখানে 100টি প্রশ্ন আসবে, 100 নাম্বারের সময় দেওয়া হবে 2 ঘন্টা, ঠিক আছে। তো এগুলো যদি কোয়ালিফাই করো তাহলে তোমরা ফাইনাল মেরিটের জন্য চান্স 100%। অ্যান্ড তোমাদের কোয়ালিফাই মার্ক এখানে রাখা রয়েছে জেনারেল, ইডাব্লিউএস অ্যান্ড এক্স সার্ভিসম্যান ক্যাটাগরির জন্য 35% অ্যান্ড এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির জন্য 33% তোমাদের কোয়ালিফাই মার্ক। মানে 100-র মধ্যে যারা 35 পাবে তারা কোয়ালিফাই, অ্যান্ড 100-র মধ্যে যারা 33 পাবে তারাও কিন্তু কোয়ালিফাই, ঠিক আছে। এটা হচ্ছে এসসি, এসটি, ওবিসিদের জন্য, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছি। এবার আমরা গুরুত্বপূর্ণ যে সার্টিফিকেটগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো আমি আলোচনা করছি। প্রথমত তোমার এডুকেশন সার্টিফিকেট, সেকেন্ড হচ্ছে তোমার ডেট অফ বার্থ সার্টিফিকেট, যেটা মেট্রিকুলেশন অথবা 10th ক্লাস সার্টিফিকেট বলা হয়ে থাকে, ঠিক আছে। তারপর এখানে তোমাদের কাস্ট সার্টিফিকেট, এই 3টে সাবজেক্ট মাস্ট বি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর যারা যে কোনো সেক্টরে তুমি কাজ করে থাকো তাহলে বা যে কোনো সার্ভিস দিয়ে থাকো তাহলে তোমার নো অবজেকশন সার্টিফিকেট মাস্ট বি প্রয়োজন হবে। আর অ্যানেক্সার 5 এখানে বলা হয়েছে যারা ত্রিপুরার জন্য অবশ্যই তোমরা এখানে রিল্যাক্সেশন সার্টিফিকেটটা নিয়ে যাবে, হাইট অ্যান্ড চেস্টের। এটা এসডিএম থেকে সেল সিগনেচার নিয়ে যাবে, ঠিক আছে। আর যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে তাদের জন্য একটা সে একটা তাদের একটা বেনিফিটস রয়েছে। যেমন এনসিসি সি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের 5% অ্যান্ড বি সার্টিফিকেট 3%, এনসিসি এ সার্টিফিকেট 2%। এই এই পার্সেন্টেজগুলো একটাই হচ্ছে মার্কস, ঠিক আছে। এবং এখানে লেখা রয়েছে 5% অফ দ্য মিনিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন। মানে তোমরা যারা ধরো পরীক্ষা দিয়েছো, তোমাদের মধ্যে যে কেউ একজন এনসিসি ক্যাডার পরীক্ষা দিয়েছে, সে 35 পেয়েছে এবং তার কাছে সি সার্টিফিকেট রয়েছে, তাহলে সি সার্টিফিকেট কত নাম্বার এখানে 5%, তাহলে 35-এর পাশে কত 40 নাম্বার সে পেয়ে যাবে। এভাবে তারা নাম্বার পেয়ে যাবে আর কি, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এতটুকু। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে। এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।